মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? তো আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার টিফিন সব খাওয়া হয়ে গেছে, অনেকটা বেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। মা এখানে রান্না সব বসিয়ে দিয়েছে, আর এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে বলে মা সবজিগুলো সেদ্ধ করতে বসিয়েছে। আর এখানে পাকা আম নিয়ে নিয়েছি, পাকা আম দিয়ে আজকে আমসত্ত্ব করব। তো আমি আমগুলো পিস পিস করে কেটে আর পেস্ট করে নিলাম, মা আমাকে বলেছিল। তারপর আমি চলে গেছিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। আর এই ফুলটা দেখছো আমাদের কাছে প্রথম ফুটেছে এবারে। তো তারপর নিচে চলে আসলাম, মা এখানে আমসত্ত্বটা করবে। মা কড়াতে আমের পাল্পটা দিয়ে দিল, তারপর দিয়ে দিল চিনিটা কম দেবে কারণ আমটা মিষ্টি আছে, তাই কম করে চিনি দিল। আর তারপর অল্প একটু নুন দিয়ে দেবে, দিয়ে আর কিছুই দিতে লাগবে না। এবারে ভালো করে নেড়ে একদম শুকনো বলতে বলে আমের যে রসটা থাকে সেই রসটা শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমসত্ত্বের জন্য আমের পাল্পটা। আর মা এখানে দুটো থালাতে আমাকে বললো ঘি মাখিয়ে দিতে, আমি অল্প করে ঘি মাখিয়ে দিলাম। তারপর মা আমসত্ত্বের জন্য পাল্পটা হয়ে যাওয়ার জন্য মা ঢেলে নিল থালার মধ্যে, ঢেলে তারপর এরকম ভালো করে চারদিকে স্প্রেড করে দিচ্ছে। দিয়ে তারপরে এটাকে এখন অনেক দিন রোদে দিতে হবে, কারণ মা একটু মোটা করেই আমসত্ত্বটা করেছিল। আর মা কাঁচা আমের আমসত্ত্ব করেছিল, সেটা পাতলা করে তিনটে থালাতে করেছিল। আর এটা দুটো থালাতে করেছে, ওই জন্য একটু মোটা করে করবে বলে এগুলো চাটনি করতে লাগবে। তারপর আমি চান করে নিলাম, চান করে পুজো করেছি। পুজো করার পর চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের আজকে কী রান্না হয়েছে। এখানে মা ভাত করেছে, আর এগুলো একটু নামিয়ে নিই কারণ মা তো ওপর সব চাপিয়ে রাখে। তো বেশি কিছুই হয়নি আজকে। তো এগুলো হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, তখন দেখালাম মা বসিয়ে দিয়েছিল। এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ডিমের কারি। তো এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। তো আমি খেলাম ওটস আর ডিম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।